পৃথিবীর প্রত্যেকটি জন্তু জানোয়ারের একটা ইজ্জত আছে, কিন্তু তার ইজ্জতকে ঢাকার কোনো ব্যবস্থা আমি করে দিই নাই, যেমন তোমাকে দিয়েছি। যতদিন শিশু ছিল একটু হয়তো খোলা ছিল, যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে সে তার ইজ্জত বোঝে, তাই ইজ্জত ঢেকে নেয়। একটা 8 থেকে 9 বছর বয়সে 10 বছর বাচ্চাকে আপনি রাস্তার উপরে তার প্যান্টটা খুলে দিন, সে কোনো মতে খুলতে চাইবে না। প্রয়োজনে আপনার মা বোন তুলে গালি দেবে, আর প্রয়োজনে আপনার সঙ্গে হাতাহাতি করবে, তবু নিজের ইজ্জত খুলবে না। হ্যাঁ না না বলেন? কারণ এই মানুষ ইজ্জত বোঝে, উলঙ্গ হওয়া যাবে যদি বলে না। এখন কোনো মানুষ যদি নিজের ইজ্জত নিজে খুলে দেয়, তো তাহলে বুঝতে হবে লোকটা সুস্থ নয়, লোকটা মস্তিষ্কহীন পাগল। আর তা না হলে বুঝতে হবে এটা একটা জানোয়ার, কারণ জানোয়ার জানে প্যান্ট পরলেও যা, না পরলেও তা। মোটামুটি সার্কাস টার্কাস দেখেছেন একটু আধটু? হ্যাঁ না বলেন? হ্যাঁ না বলেন না? তো সার্কাসে দেখবেন, সার্কাসের যারা খেলা করে তারা মাঝে মাঝে বাঁদরকে একটা ভালো প্যান্ট জামা পরিয়ে দেয়, দেয় না? দেয় কি? দেয় না? দেয় না? কিন্তু ওই বাঁদরে পায়জামার দামও বোঝে না, জামারও দাম বোঝে না। ও পড়লেও ওর কোনো অসুবিধা নেই, না পড়লে কোনো অসুবিধা নেই, কারণ ও আসলে জানোয়ার। ওকে মানুষ সাজাতে চেয়েছে, এই জন্যে ওর ইজ্জত বোঝে না, খুললেই বা কি আর পড়লেই বা কি। কথা বুঝে এসেছে? আমাদের সমাজের যে সমস্ত ছেলে মেয়েরা নিজের ইজ্জতকে ঢাকতে চায় না, জানবেন ওই রকম বাঁদরের একটা কোয়ালিটি, একটা জাত। ওদের গায়ের ব্লাউজ পরলেই বা কি, না পরলেই বা কি, পিঠ ফাঁকা থাকলেও যা, ঢাকা থাকলেও যা, বুক ঢাকা থাকলেও যা, আর ফাঁকা থাকলেও তা। তখন বুঝতে হবে ওই বাঁদরের জাতের একটা এটাও জাত। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, যখন মানুষ নিজের ইজ্জত ঢাকতে জানে না, তখন বুঝতে হবে মানুষের দলে পড়ে আসলে মানুষ না। এই কোরআনের বয়ান তাদের জন্য কিচ্ছু লাভ হবে না, ওই শোনা হবে আর যাওয়া হবে আর খাওয়া হবে আর কিচ্ছু হবে না। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, একটা ছাগল যখন পেচ্ছাপ করে তখন তার যেটুকু ইজ্জত ঢাকা ছিল ওটুকু খুলে দেয়, খুলে পেচ্ছাপ করে, সবাইকে দেখিয়ে পেচ্ছাপ করে। এটাতেই সে নিজেকে ভদ্র হবে। একটা কুত্তা যখন পেচ্ছাপ করে তখন ঠ্যাং তুলে নিজের ইজ্জতটা লোককে দেখাতে সে কি নিজেকে ভদ্র মনে করে যে আমি পেচ্ছাপ করেছি, গায়ে লাগাই। এখন মানুষ যদি পেচ্ছাপ করার সময় নিজের ইজ্জত খুলে লোককে দেখায়, তখন বুঝতে হবে ওই রকম জানোয়ারের কোনো একটা কোয়ালিটি হবে, এটা মানুষের বাচ্চা নয়। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, কোরআন আল্লাহ মানুষের হাতে দিয়েছে, বান্দার হাতে দিয়েছে। কার হাতে দিয়েছে? কি বললাম? বান্দার হাতে দিয়ে। শব্দ মনে রাখে, কোরআন আল্লাহ পাক তার বান্দার হাতে দিয়েছে।
আর শুনিয়ে দিয়েছে, সহজ আর সরল করে দিয়েছি। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এর মধ্যে কোনো রকমের ব্যাকাটেরা কানা খোঁচা নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, এই জন্যে কোরআন বোঝা। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক আল্লাহ, যে তিনি আমাদেরকে মানুষ করেছে। তাই এত সুন্দর কথা শুনতেও পাচ্ছি, শোনাতেও পাচ্ছি, বুঝতেও পাচ্ছি, বোঝার চেষ্টা করছি। এই পৃথিবী একদিন কিচ্ছু ছিল না, আর এই পৃথিবী আবার একদিন আসছে যেদিন কিচ্ছু থাকবে না। এ বাবা, এটা এখান থেকে সরা, কমিটির লোক সরা, এখান থেকে সরা, এটাকে ভাই কমিটির ছেলে সরে নিয়ে যাও, এখানে এসে বসো, এখানে বুঝিয়ে দিও, হ্যাঁ বুঝিয়ে দিও। मेरे मोहतरम दोस्तों, এদিকে তাকান, ছেড়ে দেন। मेरे मोहतरम दोस्तों বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই সুযোগ দিয়েছে, আর বোঝার জন্য তিনি ব্যবস্থা করে দিয়েছেন যে এসেছে যার কাছ থেকে ফিরে তার কাছেই যেতে হবে, অন্য কোনো জায়গাতে যাবার রাস্তা নাই। যদি থাকতো তাহলে তিনি একথা বলতেন না, ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। কোথায় পালাবি? যা, যেইখানে তুই পালাবি সেটা আমার রাজত্ব, সে পর্যন্ত আমার নজর আছে, আমি খুঁজে নেব। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा, জ্ঞানী জনতা সুধী মানুষের, তিনি এটা শুনিয়ে দিয়েছেন, চলে যাচ্ছিস যা, শুনছিস না ঠিক আছে, মানবি না ঠিক আছে, বুঝবি না ঠিক আছে, আমি কিন্তু আমার ডিউটি ফেল করব না। তুই যদি মানিস তো তোকে খাওয়াবো, না মানিস তো তোকে খাওয়াবো, তুই যদি মানিস তো তোকে আমি কিছু দেব, না মানলেও আমি কিছু দেব। কিন্তু শুনে রাখ, আমার কাছে তোকে ফিরে আসতে হবে, এটা যেন ভুলে যাস না। আর আমার কাছে আসার পরে তোর জীবনের পুরো ইতিহাসটা আমার কাছে তোকে দাঁড়িয়ে শোনাতে হবে, এটা যেন মিস্টেক করিস না, আমার কাছে তোকে শোনাতে হবে। তাই তিনি তার কালামে হাকিমে শুনিয়ে দিয়েছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছেই তোকে ফিরে আসতে হবে, আর সারা জীবনের হিসাব তোকে আমার সামনে দিতে হবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, কোন মেয়ে যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যায়, আর সে তার সেই বিবাহের পূর্বের জীবনের বান্ধবী আর বয়ফ্রেন্ডের সাথে ইচ্ছা মতো তেরেসমাত করে, আর তার যদি এটা মনে না থাকে যে আমাকে ফিরে আমার স্বামীর কাছে যেতে হবে, আমাকে আমার শ্বশুরালয় আবার ফিরে যেতে হবে, এইখানে আমার থাকার জায়গা না, যেহেতু আমি কারো বিবাহিত স্ত্রী, আমাকে ফিরে যেতে হবে, তখন সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে বেলেল্লাপনা করার আগে দুবার ভাববে, যদি এই খবরটা সে শুনে ফেলে তাহলে আমার কপালে কষ্ট আছে।
তার বান্ধবী তাকে ইচ্ছা মতো কোনো ফাংশনে নিয়ে যেতে চাইবে, আর সে বলবে না বোন, আর আমার দ্বারা সম্ভব না, কারণ তোরা কোনো বিয়ে হয় না, যা করছিস কর, আমি একজনের হাতে আমার বাঁধা পড়ে গেছি, তার অনুমতি ছাড়া আমি যেতে পারি না। এটা বলে না, বলে না? কি বলে, কি বলে না? যদি এটা না বলে তাহলে বুঝতে হবে ওই বিবাহিত স্বামীকে মানে জোরে বলে, আপনি তো আল্লাহর বান্দা, আর আপনি জানেন আপনাকে ফিরে ওই আল্লাহর কাছে যেতে হবেই হবে, ইচ্ছাতে কিংবা অনিচ্ছাতে, মেনে নেন আর না নেন, যে কোনো টাইমে সে ডাকবে আর তোমাকে ফিরে যেতে হবে। এইটা যদি তোমার বিশ্বাস ছিল, তো সুদের টাকা তোমার ঘরে কি করে এলো? বোনের সম্পত্তি মেরে তোমার পেটে কি করে গেল? প্রতিবেশীর কষ্ট দেওয়া তোমার দ্বারাই সম্ভব কি করে হলো? আর ইসলামের বাঁধন ছেড়ে দিয়ে বেরেল্লাপনা করার সময় তোমার তো ভাবা দরকার ছিল যে আমাকে একদিন তো ফিরে তার কাছে যেতে হবে, আর আমি যা কিছু করছি তার চোখের সামনে সিসি ক্যামেরার তলাতে আছি, আমি কোনোটা তার চোখের আড়ালে করছি না। এটা মনে করে যদি ভয় না লাগে, তাহলে এই মানুষটা কি আল্লাহকে মানে? এবারে ভেবে দেখি আমি আল্লাহকে মানি কি মানি না। লোকে তো ভাবে মানুষটা খুব উচ্চতম মানুষ, খুব বড় আল্লাহওয়ালা, আল্লাহকে খুব ভয় করে, দিকে মনে সত্যি আল্লাহওয়ালা হবে। আমি ভেবে দেখি আমাকে কি আল্লাহওয়ালা বলা যাবে? আমি কোনো কাজ করার সময় মনে হয় যে আমাকে আমার রবের কাছে ফিরে যেতে হবে, আর এই মুখটা আমি কি করে দেখাবো, এটা কি কখনো মনে পড়ে? मेरे मोहतरम दोस्तों और बुजुर्ग अल्लाह वाला भाईरा, দুনিয়ায় যত বৈজ্ঞানিক টেকনিক্যাল বাড়বে, আল্লাহ বোঝা তত সহজ, দিন বোঝা তত সহজ। কায়নাতকে আল্লাহ সাজিয়েছেন দিন বোঝার জন্য, আখিরাত বোঝার জন্য। বিখ্যাত সুপার মার্কেটে আপনি চলে গেছেন, 20 তলার সুপার মার্কেট, গোটা 4-5 বিঘে জায়গা ধরে বিল্ডিংটা, হাজারো সেখানে কামরা, আর লক্ষ লক্ষ ডিজাইনের সেখানে মাল, আর শত শত মানুষ সেখানে খরিদ্দার মাল কিনছে। কোনো সেলসম্যান নেই, কোনো গার্ড নেই, কিচ্ছু নেই, কিন্তু প্রত্যেকটি মানুষ কোনো মাল নেওয়ার সময় সে বুঝে নিচ্ছে যে না, যেটা সেটা নেওয়া যাবে না, আর যেখানে সেখানে নিয়ে লুকানো যাবে না, কারণ আমি গোটা বিল্ডিংটার ভেতরে সিসি ক্যামেরার ভেতরে আছি। আমি যেখানে যতটুকু করছি মালিক নিজের জায়গায় বসে দেখতে পাচ্ছে, গেটে পাস হওয়ার সময়তে আমাকে ধরে ফেলবে। মনে থাকে কি বলে? মনে থাকে? হ্যাঁ না বলে? থাকে না? থাকে না? থাকে। আর যদি সে নিজে কোনো রকম চালাকি করে কোনো জিনিস লুকিয়ে নেয়, তো ক্যামেরা বলে দেয় ফালানা মানুষটা এই মালটা এই জায়গায় নিয়ে পাস হচ্ছে, ও গার্ড ওকে চালাম করে ধরে ফেলবে আর বলবে পকেটে মালটা বার করো। मेरे मोहतरम दोस्तों और बुजुर्ग अल्लाह वाला भाईरा, रब्बे जुल জালাল বলে গোটা কায়নাতটা আমার সিসি ক্যামেরার তলাতে আছে। অন্ধকার রাতে, অন্ধকার অমাবস্যার রাতে, পাথরের ভিতরে কালো পিঁপড়ে যখন চলে, ওর এক একটা পা কোন কোন জায়গাতে পড়ে, আল্লাহ বলেন ওইটা আমার নজরে আছে।
মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আপনার আমার মনে হয় যে আমাকে ফিরে যেতে হবে? মনে হয় আমাকে ফিরে যেতে হবে? লোক এমনিতেই বলে আমরা চোর ছাচর মদতারি খাই, মিছে কথা বলি বলি যা আছে। আপনি হাদিস সাহেব মানুষ মিছে কথা বলছেন, আপনি দাড়িওয়ালা লোক নামাজ পড়েন মিছে কথা বলছেন। বলে না বলে না কি বাবা, বলে না বলে? আর আমরা বুক ফুলিয়ে বলি, কোনো মানুষকে বোঝানোর সময় কি বলি, বাবা দুনিয়া কদিনে, আজ আছি কাল নাই বাবা, ওরকম করতে নেই। এই কথাটা ঠিক কথা না ভুল কথা? যদি বলে ঠিক, কিন্তু যে মানুষটা এই কথাটা বলছে ও কি এটা বিশ্বাস করে? দুনিয়া আজ আছি কাল নেই, আজ আছি কাল থাকবো না, এটা আমি তো সারা দুনিয়ার মানুষকে বললাম, আমাকে জিজ্ঞাসা করি আমি বিশ্বাস করি? যদি আমি বিশ্বাস করতাম যে আজ আছি কাল থাকবো না, দুনিয়া আজ আছে কাল থাকবে না, তো তাহলে অদূর ভবিষ্যতের জন্য এত কিছু সাজাতাম না আর এত কিছু বানাতাম না। সন্তানের ভবিষ্যতের জন্য দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি করে দিও পার, আমি বড় গুনহেগার, আমি বান্দা যে তোমার। ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি করে নিও পার, আমি বড় গুনহেগার, বড় গুনহেগার। কাল হাসরে তুমি ছাড়া, কাল হাসরে তুমি ছাড়া কে আছে আমার, আমি বড় গুনহেগার।
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद। मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, कि আমাকে যে বিষয়ের উপরে বলাচ্ছিলেন আর শোনাচ্ছিলেন তারই সামান্য একটা ঝলক। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, आज সুযোগ এসেছে আমি আমার রবের কাছে ধরা দিই। যদি ধরা দিই তাহলে বেঁচে যাব, আর যদি ধরা দিতে না চাই তাহলে ধরা তো আমাকে দিতেই হবে। আমি যদি ধরা দিতে না চাই তো ধরা আমাকে দিতেই হবে, লাঞ্ছিত আর অপমানিত হতে হবে। সেদিন আর কিছু করা থাকবে না। সেদিন শোনাচ্ছিলাম তার কাছেই যেতে হবে যেখান থেকে এসেছি। তিনি শুনিয়েছেন, ভাই কথা মনে রাখবেন। আবার এবারে কোনো সময় আর যখন শুনবেন তখন আর এর সাথে মিলাতে পারবেন না। তিনি শুনিয়ে দিয়েছেন, আমি যেমনটি দিলাম ঠিক তেমনটি নেব। দুনিয়ার কানুন এইটা তো, আমি যতটুকু দিয়েছি ততটুকুই নেব। কম নেব, জোরে বলেন কম নেব। তো আল্লাহ বলেন আমি যতটুকু দিয়েছি ততটুকুই নেব, কম নেব। জোরে বলেন না। এর আগে কোনো আলেম আপনাকে ঠিক টপিক এরকম জায়গায় এনে বলেছে বলে আমার মনে হয় নাই। শুনেছেন? শুনেছেন যে আল্লাহ বলে দিয়েছেন আমি যতটুকু দিয়েছি ততটুকুই নেব। বলেন শুনেছেন? শুনলে তাহলে আপনি আপনাকে আমি জিজ্ঞাসা করবো, বলেন তিনি কতটুকু দিয়েছেন? মেরে মোহতম দোস্তর বুজুর্গ ভাই, বেয়াদবি মাফ করে, আওয়াজ করবেন না। আওয়াজ করলে তাহলে ওই গল্প ফের কথা বলে। কথা শোনো ভাবু। আব্বা সন্ধ্যা থেকে অনেক খেদমত করেছো, খুব খুশি আমি তোমার উপরে। কথা শুনে ভাবো তুমি। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ শোনাচ্ছিলাম তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমি কোথাও পালাবো সে সুযোগ পাওয়া যাবে না। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের, হাফেজ সাহেব মৌল সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাচা ভুষো, কানা কুঁজো অচল সচল দুর্বল সবল, মরার পরে সব একদল। হানাফি শাফি মালিকি হাম্বলি কাদি, হানাফি শাফি মালিকি হাম্বলি কাদরিয়া চিস্তিয়া মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুলপুরা তবলিগ হিজবুল্লাহ আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকলডাঙ্গা পাথরচাবড়ি পিয়ারডাঙ্গা মরে গেলেই কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব সমান সমান। তখন সব ঘুরিয়ে একটাই নাম, লাশ। ফেরেশতা বললে যখন যাচ্ছিস যা, তবে যাবার সময় দেখে যাস সাথে যাচ্ছে বাঁশ। যদি আমল থাকে তো পাস, আর আমলে যদি টান পড়ে তাহলে ভাগ্যে বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? মুখ খুলে বলেন তিনি কে? আল্লাহ। ঠিক তারপরেই শতকরি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ তাজদারে মদিনা
सरवारे कायनाइन फ़ख्र दुजाहान इमामुल अंबिया खातिमुन नबीयीन आशिकुल आरिफीन शफ़ी मुजनबीन अनीसुल गरीबीन आशिकुल मुरादीन रहमतल लिल आलमीन जनाबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर उपरे সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ও অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মোহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় দয়ালু। তাই তিনি আমাদেরকে এই সুযোগের সন্ধান দিয়েছেন যেন সন্ধানটা আমরা কাজে লাগাতে পারি। বলি আমিন। মোহতরম দোস্তর বুজুর্গ, তিনি দয়া করে মানুষ করেছেন আর মানুষের মধ্যে মুসলমানের ঘরে আমাদের পাঠিয়েছেন। এই জন্য আমরা কাদের ছেলে? দলের জোরে বলেন, কথা বলেন না কেন? মুসলমানদের ছেলে। কথা শোনেন, বোঝেন কি করে আবার? আমরা কাদের ছেলে? জোরে বলে, মুসলমানের ঘরের ছেলে। এই সনদ, এই সার্টিফিকেট, এই দলিল, এই রকম কিছু ডিগ্রি নিয়ে কবরে গেলে কোনো কিচ্ছু লাভ হবে না। আমি আগে শুনিয়েছি, টপিকটা মিলিয়ে নেন, আয়াতগুলো দেখে নেন। তিনি বললেন আমি যেমনটি পাঠিয়েছি তেমনটি নেব। তো তিনি মুসলমানের ছেলে করে পাঠিয়েছেন না মুসলমান করে পাঠিয়েছেন? বলেন। জানেন না, জানেন না। আর আমাদেরকে যারা হায়ার করে আনে আমরাও তাদের বলি না। কি শুনে নেন, আল্লাহর নবী বলেছেন কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল। ভাই এখান থেকে ভুলে যাবেন না, পিছনের গুলো ভুলে যান, এটা ভুলবেন না। জানে যান, এই হলো বাঁশ। বউ ঘরে, ঝোলা ওর কাছে, বাচ্চা মার কাছে থাকবে, বুড়োর হাত ধরে পারে। কি বললাম বলেন? আল্লাহর নবী বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। হাদিসের এই ভাষার নিচে লেখা আছে ফিতরাতিল ইসলাম। প্রত্যেকটি বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। কি হয়ে? বলে মুসলমান হয়ে। এই জন্য আল্লাহ পাক শুনিয়েছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যখন মরবি তখন মুসলমান হয়ে মরবি। কারণ এসেছিস কি হয়ে? যদি বলেন মুসলমান হয়ে। যেতে হবে কি হয়ে? মুসলমান হয়ে। মুসলমান হয়ে আছি না মুসলমানের ছেলে হয়ে আছি? বাস এটাই কথা। মুসলমানের ছেলে হয়ে কবরে গেলে কোনো রেহাই নাই। মুসলমান হয়ে কবরে গেলে কোনো বিপদ নাই। মুসলমানের ছেলে হয়ে কবরে গেলে কোনো ক্ষমা নাই। মুসলমান হয়ে কবরে না গেলে কোনো ক্ষমা নাই। মুসলমান হয়ে কবরে গেলে কোনো বিপদ নাই। আমরা কোনটা চাই? মুসলমান হয়ে যাব না ছেলে হয়ে যাব? যদি বলে এখনো মুসলমান হয়ে আছি না ছেলে হয়ে আছি? বলো, মুসলমান হয়ে আছি না ছেলে হয়ে আছি? ভাই কথা বলেন। বছরের পর বছর যে জলসা দিচ্ছেন, আমার আগের বক্তা বলে গেল যে 3 বছর আসছি, তার মানে 3 বছর দিয়েছেন। তার আগে আমি এসেছি, তার আগে আরও বক্তা এসেছে। প্রতি বছর যে জলসা হচ্ছে শুনছেন। বলেন মুসলমান হয়ে আছেন না ছেলে হয়ে আছেন?
এখনো ছেলে হয়ে আছে, মানে এখনো নাবালকই আছেন, সাবালক হন নাই। আশ্চর্য, আশ্চর্য। আর এতেই গর্বিত, এতেই লোকের কাছে বলে বেড়ায়, জানিস প্রতি বছর জল যদি হাসা হাসা হ্যাঁকা হ্যাঁকা বক্তা নিয়ে আসি, বাস। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কেউ কারোর দিকে আঙুল তুলবেন না। ইসলাম কেউ কারো দিকে আঙুল তোলার অনুমতি দেয় না। এই জন্য কোরআন একবার নয় একাধিকবার বলেছে। এটাই নাবালকের নমুনা, যে আপনি অন্যের দিকে আঙুল তুলছেন মানে আপনি এখনো নাবালক। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, কোরআন একবার দুবার নয়, একাধিক জায়গাতে একাধিক ভাষাতে তিনি শুনিয়েছেন আঙুল তোলার অনুমতি দেয় নাই। তাই শোনাচ্ছেন, লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আমি তোমার কাছে তোমার কর্মের হিসাব নেব, তোমার বাবার কাছে নেব না, তোমার সন্তানের কাছে চাইব না, তোমার পীরের ধরে ডাকবো না, তুমি কার মুরিদ ওটা আমি বুঝবো না। লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। দ্বিতীয় জায়গায় শুনিয়ে দিয়েছে, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা তুআদ্দাবুনা। আল্লাহ পাক বলেন, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি আল্লাহ একের বোঝা অন্যের ঘাড়ি চাপাবো না, এর জিনিসটা তার উপরে ডালবো না। কাকে দেখে তুমি কি করেছো, কার সাথে তুমি চলে কোনটা শিখেছো, আমি তুমি যা করেছো তোমার কাছে নেব, ওই যার দিকে দেখেছো ওটা কিন্তু চাইব না। এটা শুনিয়ে দিচ্ছি, ওয়াকালা কারিনু রাব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফি দালালিন মুবিন। কিয়ামতের ময়দানে কিছু নাবালক ওই রকম বলবে, ওর কথা শুনে করেছি, ওরা বলেছিল তাই করেছি। তো তারা সেদিন বলবে, ওয়াকালা কারিনুহু মাত গাইতুহু, আল্লাহ আমি ওদের ভুলাই নাই, আমি ধোকায় ফেলি নাই। তুমি ওকে দুটো চোখ দিয়েছিলে, ওর মাথায় বুদ্ধি বিবেক দিয়েছিলে। বিবি বুড়ো হয়ে গেলে কোনোদিন আম্মা বলে ডাকে না, ডেকেছে? বউ বুড়ি হয়ে তুবড়ে গেছে, কোনোদিন মা বলে ডেকেছে? মা সুন্দরী, শরীর স্বাস্থ্য ভালো, মাকে কোনো দিন অন্য কোনো ভাষা বলে ডেকেছে? রব্বে জুল জালাল বলে, মা চিনত, বিবি চিনত। তুমি রব তোমায় যখন চিনল না, ওকে জুতো মেরে জাহান্নামে দাও, ওই জাহান্নামীকে আমার দিকে ইশারা করতে দিও না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। ওয়াকালা কারিনুহু রাব্বানা মা আতগাইতুহু। আয় আল্লাহ, রাতের অন্ধকার বুঝতো, দিনের আলো বুঝতো, খুশবু বুঝতো, দুর্গন্ধ বুঝতো, ফুলের সেন্ট বুঝতে পেত, পায়খানার গন্ধ বুঝতে পেত। ও জাহান্নামের আগুন যখন বোঝে না, ওকে একটু আগুনে ভালো করে সেঁকে নাও, আমি ওই বিষয়ে কিছু বলবো না। এজন্য মুসলমান কারো দিকে আঙুল তুলতে যাবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, এজন্য কোরআন চলছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম
ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ। 21 পারা সূরা লোকমানের শেষ আয়াতের উপরে আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, বিশ্ববাসী রবকে ভয় করো, কিয়ামতের কথা মনে করে ভয় করো, যেদিন বাপের জন্য বেটার কোনো লাভ হবে না, বেটার জন্য বাপের কিচ্ছু বদলা দেবে না, সেদিন বাপ বেটার কাজে আসবে না, বেটা বাপের কাজে আসবে না। তবে বেটা জাহান্নামে গেলে বাপ জান্নাতে শান্তি পাবে না। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। বাপ জান্নাতের বাগানে আলিশান মাকানে সুন্দর গালিচার উপরে বসে আছে, ওরও গেলে মান চারিদিকে আদর ও সম্মান করছে। আল্লাহ তার সামনে সুন্দর একটা খাঞ্চা নামানো আছে, মনের মতো খাবার সাজানো আছে, সবগুলো সাজানো। যখন মুখে খাবার গেছে, জাহান্নামের ভিতর থেকে জানালা খুলে গেছে, মুখটা বাড়িয়ে চিৎকার মেরে ডেকে বলেছে, আব্বা। গোটা দেহ আগুনে জ্বলে গেছে, পুরে ছাই হয়ে গেছে আব্বা গো, পিপাসায় কলিজাটা শুকিয়ে গেছে, তুমি পানি খাও, সব খাও। খেয়ে দিয়ে হাত পা ধুয়ে স্লিপচির যে পানিটা আছে, তোমার হাত মুখ ধোয়া পানি, ওই পানিটা ড্রেনে না ফেলে তোমার বেটার চেহারাতে ফেলে দাও। আব্বা তুমি জান্নাতের যত খাবার আছে সব খাবারগুলো খেয়ে নাও। কলার ছালটা, ডালিমের ছালটা, আমের ছালটা, জামের আঁটিটা যেটা ফেলে দিচ্ছ আব্বা, ওইটা তোমার পাপি বেটার জবানে ফেলে দাও, তাহলে উদরটা একটু সান্ত্বনা হবে। বাপের কলিজা সেদিন জ্বলবে, খাবার হাতে নিয়ে ফেলতে যাবে, আমার আল্লাহ পাক সরিয়ে দিয়েছে। ওই দিন ফেরেশতা বলবে, না না না, ইন্নামা হারামাহুমা আলাল কাফিরিন। তোমার বেটা হয়ে পৃথিবীতে ছিল, মুসলমান হওয়ার চেষ্টা করলো না, তাই নাফরমানের জন্য জান্নাতের ফেলে দেওয়া খাবারটাও মোটেই তাকে দেওয়া যাবে না। বুঝেছেন বাবা? এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি যেমন দিয়েছি তেমন নেব। আমি যখন পাঠিয়েছি মুসলমান করে, নমুনা শোনা কিরকম মুসলমান। আমি আপনি আকাশ থেকে টপ করে পড়েছি না কারোর পেটে হয়েছে, যদি বলে কথা বলে পেটে হয়েছে, তো যার পেটে হয়েছে ওটা কে? যদি বলে মা, ওটা কে? বলেন বলেন, মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আমি প্রতিটি বাচ্চাকে মুসলমান করে পাঠিয়েছি, তার নমুনা শুনে নাও। পৃথিবীর জমিনে বাচ্চা মা চেনে আর কাউকে চেনে না। জলসা চলছে, মেলাও চলছে, হ্যাঁ না বলেন? ছুটে এসে মার কাছে কাঁদে, পাড়ার কোনো মেয়ের আঁচল ধরে কাঁদে না। সুন্দরী দেখতে একেবারে 5.5 ফুট 6 ফুট হাইট হবে, যেমনি নাক তেমনি চোখ, কালার মনে হচ্ছে দুধে আলতায় মাখানো, কাপড়ের ভিতর থেকে যেন মনে হচ্ছে রূপ ফেটে বাইরে আসছে। এত সুন্দরী মহিলা আদর করে বলেছে, আব্বা আমার কোলে আয়, একবার আমাকে মা বল, আমি তোকে খেলনা কিনে দেব। ওই কালো কিটকিটে সাঁওতালদের মতো দেখতে ওই মাকে গলা জড়িয়ে ধরে কাঁদে। মা পয়সা দিতে পারে না, ধমক মারে, মাঝে মাঝে তাকে ঘর থেকে হাত ধরে বার করে, দূর হয়ে যা, পয়সা নাই, কোথায় পাবো, ভিক করে খাগা। সব বলে শোনে, তবু ওই সুন্দরীর হাত ধরে কোনোদিন
বলে না আজ থেকে তোকে মা বলবো না, তুমি আমার মা। বাচ্চা এরকম বলে। তাই কবি লিখেছে, ভুল করিয়াছি আদেশ না মানি, শাস্তি আমার প্রাপ্য তাই। মা মারে বলে ছোট্ট শিশু, মায়ের আঁচল ছাড়ে কি ভাই? ভুল হয়ে গেছে, মা মেরেছে, ঘাড় ধরে বার করে দিয়েছে, ডুকরে কেঁদে বেড়াচ্ছে। মায়ের বোন, ছোট্ট বোন খালা মাইছে, কোলে তুলে নিয়ে বলেছে, আজ থেকে আমি তোর মা হব, ডাইনিকে মা বলবি না। যত সুন্দর করে বুঝাক না কেন, ও নেমে ওকেই মা বলে আবার ডাকবে, খালামাকে কোনোদিন মা বলে ডাকে না। এটা মুসলমান হওয়ার নমুনা। মুসলমান পৃথিবীতে খেতে পাক আর না পাক, সুস্থ থাক আর অসুস্থ থাক, মুসিবতে থাক আর সহি সালামতে থাক, আল্লাহ কোনোদিন বলে না ও শেওড়া তোলা মাদার তোলা ওর বাবার কবরে চাদর চাপায় না। যারা চাপায় না হারামি ছাড়া কিছু না। আমার বাবাজিরা সোনার আল্লাহেরা বল, তো শালাকার কোনোদিন আনবই না, আনতে হবে না। বাবাজিরা সোনার আল্লাহেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছি, শুনে রেখে দাও। মা যখন বাচ্চাকে নেয়, বাচ্চা মা বোঝে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, মায়ের বুকে এতটা দুধ কমে গেছে, ছিঁড়ে দিলেও 2 ফোঁটা দুধ বেরোবে না, তবু মায়ের বুক বাচ্চা চষে অন্য কারোর বুকে যায় না। বুক ভরা দুধ নিয়ে অবলা সুন্দরী, অপরূপ সুন্দরী যদি বাচ্চাকে বলে, আয় আমার বুকে আয়, দুধ খা, তিনি বুকটা ধরাবে, মুখের দিকে তাকিয়ে বাচ্চা ডুকরে কেঁদে নেমে যাবে। কারণ এটা ওর মা না, ও জানে এইটা আমার মা না, এই দুধটা আমার না। তাই নাবালক শিশুটা খেলো না। মুসলমানের ছেলে, তোমার ইমানের দাম কই? বাচ্চা অন্য মায়ের বুকে দুধটা খেতে ধরলো না, কারণ মা চেনে, অন্য কাউকে চেনে না। তুমি আল্লাহ চেনো যদি মুসলমানের ছেলে, হারাম কি করে তুমি খেলে? সুদের টাকা তুমি কি করে খেলে? নিজের বউটাকে কি করে বন্ধনের লোনের টাকা আনতে সাজিয়ে গুছিয়ে তোমার হায়ার করা ভাইরা ভাইয়ের কোলে তুলে দিলে? সকালবেলা ঘুম থেকে উঠে বসে চা খায় আর বলে, ও ময়নার মা, যাবি না? তো ওর বাপ তোর হাতে তুলে দিয়েছিল লোকের হাতে দেওয়ার জন্য, ওই হারান। ওর বাপ তো দেওয়ার সময় বলে দিয়েছিল যে আজ থেকে তুমি এর হেফাজত করো। এই হেফাজত এই করছো অন্য এড়ে গরুর কাছে তুলে দিয়ে। সরকারি খাসি কোথাকার। বউ বন্ধনের লোন আনতে যাচ্ছে, বসে বসে চপ খাচ্ছে, দে দুটো দে পয়সা। ওই তোর ভাবি গেছে আনতে, বউ টাকা আনতে গেছে, হারাও করে চপ খাচ্ছে। ফেরেশতা বলছে, জুতো পায়খানায় ডুবিয়ে ভিজিয়ে রেখেছি, খালি উপরে আর চপ খাওয়া। খচ্চর কোথায়। আর জলসা দিয়ে মজলিসে বসে দরুদ শরীফ পড়ছে, মনে হয় ঝক্কা ঢুকি, যেমন এখনো নবীর শানের দরুদটা ভক্তি করে বেরোয় না। তোমাকে আবার গোঁজা মেরে মেরে বার করতে হবে। বলুন সুবহানাল্লাহ। যত পান দেয় ও তত দমকা, না বুঝে বলে না বুঝিয়ে বলে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কিছু মনে করবেন না। মদের হাঁড়িতে ডিম সিদ্ধ করলে সিদ্ধ হবে না হবে না? কথা এই 2 বোতল মদ ঢেলে তাতে 2টো ডিম দিয়ে সেদ্ধ করলে হবে না? সেদ্ধ হবে, কিন্তু ডিম ভাঙলে গন্ধ কেন হয় বলো? মুদো মাল, মুদো কি। গোটা জীবন ইসলামের ধার দিয়ে চলে নাই, মসজিদের পাদারে যায় নাই,
বছরে একদিন জলসা দিয়ে টুপি মাথায় দিয়ে বসলে ফেরেশতা বলে মদমাল। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য মনে রেখে দেন, আল্লাহ শোনাচ্ছে যখন আসবি মুসলমান হয়ে। কি হয়ে আসবি বলো? যদি বলেন মুসলমান হয়ে যাবে ইনশাল্লাহ, যদি বলেন তা মুসলমানদের নিয়ম কীরকম কীরকম লেভেল হতে হবে? মুসলমান হলে কি কি লাগবে যদি বলেন? বল হুজুর 11 বছরের আগে কঞ্চির ডগটা ঝুড়ে দিতে হবে, ঈদের দিনে জামা পরে এমন বেরোতে হবে মনে হয় যেন কাবার ইমাম যাবে, বিয়ের দিনে এমন সেজে যাচ্ছে মনে হচ্ছে ইমাম আবু হানিফা বের করছে। সারা মাথায় টুপি আর যা পাগড়ি আর জামা আর যা হাতে রুমাল মুখে ধরে আছে মনে হচ্ছে কি বড় পীর সাহেব যাচ্ছে। মেয়ের মা মনে মনে করছে আল্লাহ ফেরেশতার হাতে আমার মেয়ে দিচ্ছি। আহা, গোটা বিয়ে বাড়ি সবাই চিল্লাচিল্লি করে জামাই বাবা আমার কথা বলে, একদম ফেরেশতার মতো বসে আছে। এই যে সারা আসলে কুঁড়ো বক শাশুড়ি বুঝতে পারে কি ও হালের পাশে চুপ করে বসে আজ খালি মাছ লড়লে হয়। আপনার বোঝা দরকার ছিল। আহা হা, কার হাতে দিলি বাপ মেয়েটা? হ্যাঁ, কোথায় তুলে দিলি? আল্লাহ আপনাকে আমাকে একটু ভাবার তৌফিক দিক, বলুন আমিন। বাবাজিরা, এই জন্য কোরআন আপনাকে শুনিয়েছে আসার সময় ইমানদার হয়ে আসিস, মুসলমান হয়ে আসিস, যাবে ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। প্রথম পারা শেষ পৃষ্ঠারে একেবারে মিডিল পয়েন্টে ডান দিকে আল্লাহ পাক শোনাচ্ছে ঈমান যদি আনতে চাও, ঈমানদার যদি হয়ে আমার কাছে আসতে চাও, আমার নবীর সাহাবীদের মতো ঈমান এনে দেখাও। সীতার বন্ধুরা, বনগ্রামের বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ নবী সাহাবীদের ঈমানের নমুনা কোরআন চলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ঈমানদার আমি তোকে নামাজের জন্য ডেকেছি চলে আয়। এই আওয়াজ যেমনি কানে গেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবির বিছানা আলাদা হয়ে গেছে, বাচ্চা থেকে বাপ আলাদা হয়ে গেছে, বেটি থেকে মা আলাদা হয়ে গেছে। বাচ্চাকে গরম বিছানায় রেখে মা ওযু করে নামাজে দাঁড়িয়ে গেছে, বাপ ওযু করে সোজা মসজিদে চলে গেছে। আল্লাহর নবীর পিছনে নামাজ শুরু হলো। ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী ঘুরে বসেছেন, সাহাবীদের সঙ্গে দুটো কথা বলবেন, একটু দোয়া করবেন। এক সাহাবী টুকটুক টুকটুক করে চলে যাচ্ছে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, সাহাবাদের মনে মনে সন্দেহ হলো। নামাজ পড়ে যখন মসজিদে দাঁড়াচ্ছে না, মনে হচ্ছে মালটা মুনাফিক হয়ে গেছে, মুসলমান ছিল। জোরে বলেন না। আপনার আমার নমুনা, সারা সপ্তাহ মসজিদে এক ওয়াক্ত যাবে না, জুমার দিনে এমন ভিড় করবে ইমাম জায়গা পাবে না, আর সালাম ফিরানোর পরে এমন পালাবে মনে হবে জাত বেঈমানের ছানা। আমি বলি না, রাগ করলে হবে না, ওই দিনে বলেছে। আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ে দাঁড়ায় না, চলে যাচ্ছে। সাহাবীদের ধারণা মনে হয় মুনাফিক হয়ে গেছে। আর আমাদের দেশের ছেলেদের অবস্থা খালি জুমার নামাজে একবার সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তুমি থাকো আমি চললুম, সালাম। এবার ইমাম পিছনে ফিরে দেখে সালায় কেউ নেই, কেউ মাল গেল কোথায়? বলে হাওয়া
যদি বলে, আর যদি দেখে যে মসজিদে ঢোকার সময় দরজার কাছে গামলাতে 200 পিস রসগোল্লা ভাপ উঠছে, ওদিন মসজিদের মুসল্লিয়া সহজে বেরোবে না, তবে সুন্নত না পড়ে গামলার পাশে বসে থাকবে, মানে বিল্লি হয়ে গেলেও আর পাবে না। কি জিনিস! আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যেই গামলা তুলেছে ছেড়ে দিচ্ছে, আমার জন্য দিয়ে যা। বলছে নামাজ পড়ছিলে, ফের পড়বো, তুই আগে দিয়ে যা দিই, শেষবেলা পাবো না, তার ঠিক আছে। ছি 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 ছি, আমি কোন দরজার ইমানওয়ালা ভেবে দেখ। সাহাবি 2 দিন 3 দিন চলে গেছে, সাহাবিদের মধ্যে কথা চলছিল, নবীর কানে চলে গেছে, আল্লাহ নবী মনে হচ্ছে নামাজ পড়ছে বটে কিন্তু মুনাফিক। হ্যাঁ হ্যাঁ, বসে না একবার আপনার কাছে, আপনার কাছে বসে। প্রথম দুষ্টার পর্যন্ত আল্লাহ নাই বললেন, আচ্ছা ঠিক আছে দাঁড়াও। পরের দিন ফজরের নামাজ হয়ে গেছে, সাহাবী ঠিক উঠে চলে যাচ্ছে, আল্লাহ নবী দেখে বললেন, শোনো আমি রাসূল বসে একটু দোয়া করি, আমি রাসূল তোমাদের জন্য 2টো ভালো কথা বলি, তোমার শুনতে মন যায় না? আল্লাহ নবী সাহাবীর মনটা খুব মলিন, নত শিরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাপ আপনার পায়ে কুরবান যাক, আপনার কাছ থেকে 1 সেকেন্ড যেতে মন চায় না, কিন্তু একটা অসুবিধার কারণে আমাকে যেতে হয়, একটা অসুবিধার কারণে আমাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সাহাবীদের সামনে, সবার সামনে বলেছিলেন, অসুবিধাটা হতে পারে আমি অস্বীকার করি না, কিন্তু আমি রাসূল, আমার কাছে কি অসুবিধাটা বলা যায় না, আমাকে কি শোনানো যায় না? সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কথাটা বড় গোপন কথা, বড় সঙ্গীন কথা, সবার সামনে লোকালয়ে বলাটা ঠিক মানান হবে না। আল্লাহ নবী বললেন, আমি বলছি তুমি বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের মুয়াজ্জিন যখন ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নিদ্রা ভঙ্গ হয়ে বিছানা ছেড়ে উঠে পড়ি। আল্লাহ রাসূল গো, সংসারে আমরা মেম্বার 2 জনা, পরনের কাপড় কিন্তু একখানা, তাই বিবিকে ঘরের মধ্যে রেখে দরজা বন্ধ করে কাপড়টা পরে আপনার পিছনে জামাতের সঙ্গে নামাজ পড়ি, নামাজ পড়ে ছুটে বাড়িতে গিয়ে আমি আড়াল জায়গাতে দাঁড়িয়ে থেকে বিবিকে কাপড়টা দিই, বিবি ওযু করে নামাজটা আদায় করবে। ফজরের নামাজটা বিবির জন্য কাজা হয় না। আর মুসলমানের ছেলে, এক কাপড়ে স্বামী স্ত্রী 2 জনা নামাজ পড়ে, নামাজ কাজা হয় না। আর আমাদের বাড়িতে এত শাড়ি সায়া আছে, চাপা পড়লে মরে যাবে সকিনার মা, তবু নামাজ পড়বে। প্রতি বছর যা কাপড় কিনে দিয়েছে, কাপড় তুলে যদি বুকে চাপিয়ে দেয় না, জানাজা পড়তে হবে না, এমনি কবর চলে যাবে। তারপরও বলছে কি করবে, ছেলে মুতে, কটায় মুতেছে, যেটা মুতেছে ওটা খুলে ফেলে পড়বে না। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ ব্যবস্থা করে দেবে, যাও। সাহাবী বাড়িতে গিয়ে কাপড়টা খুলে দিলেন, বিবি নামাজ পড়লেন। এই বেয়াদব ছেলে, অজাত ছেলে কথা। তারপরেও হাসছো, চলো তখন ওঠো, ওঠো তুমি, ওঠো, ওঠো ওখান থেকে। আবার বসে আছি বেয়াদব কোথাকার, চলো তোলো, 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 তোলো ওখান থেকে, তোলো।
मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा জ্ঞানী জনেরা শুধু মানুষেরা আল্লাহ নবী সাহাবী কাপড়টা খুলে দিলেন বিবি নামাজ পড়ে নিলেন নামাজ পড়ে এসে স্বামীকে সালাম দিলেন আসসালাম ভালো করে কথা শুনুন ভাই আপনাকে সাহাবীদের মতো ঈমান নিয়ে যাওয়ার কথা শুনেন আল্লাহ নবীর সাহাবী নামাজ পড়ে এসে কাপড় দিলেন বিবি নামাজ পড়লেন আর নামাজ পড়ে এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিবি স্বামীকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের বউরা জীবনে সালাম দিয়েছে সালাম দেবে করতে আমি তো কোনদিন দিই নাই আমি দিয়েছি আমার সালাম দিলে লজ্জা সালাম দিতে গিয়ে এমন খ্যাত মেরেছে মনে হচ্ছে যেন সেই খেঁচুনি লোকের মতো ধনুষ টঙ্কারের মতো সালামও দেয় না বিবিও সালাম দেয় না তো ঝগড়া হবে না ঝাঁটা বার করবে না তো কি বার করবে সালাম দাও ঝাঁটা নেমে যাবে ঝগড়া চলে যাবে সালাম দাও দেখো পরীক্ষা করে এক বছর যতবার ঘরে ঢুকবে সালাম দাও তো একদিন তুমি ভুলে গেলে বিবি সালাম দেবে যখন সালাম চালু হবে তখন শয়তান পালাবে ঝাঁটাও চলে যাবে গালিও ভুলে যাবে কথা বুঝেছেন মানে মোহতরম দোস্ত সালাম দিয়েছে তো স্বামী উত্তরও দিয়েছে ওয়ালাইকুম আসসালাম কথা ভালো করে খেয়াল করলেন আস্তে করে পাশে বসলেন আর বসে জিজ্ঞাসা করলেন আমার কিছু অপরাধ হয়েছে বিবি সালাম দিয়েছে স্বামী উত্তর দিয়েছে কিন্তু উত্তর শোনার পরে বিবি স্বামীর কাছে বসে জিজ্ঞাসা করছে আমার কোনো অপরাধ হয়েছে আমি কোনো ভুল করেছি বলে কেন তো বললেন প্রতিদিন আমি সালাম দিলে যে ভালোবাসার সঙ্গে উত্তর দাও আজকে সালামের মধ্যে বাসার কোনো করতে হবে না আজকে সালামের মধ্যে সেই ভালোবাসাটা দেখতে পেলাম না তাহলে নিশ্চয়ই কোথাও আমার ভুল হয়েছে দেখেছেন যদি কোনো বিবি তার স্বামীকে এমনি আদর করে ও যত বড় জানোয়ারের বাচ্চা মানুষ হয়ে যাবে ওই দিনই ও যত বড় শয়তানি ওর আঁচল ধরে থাক আর কোমর ধরে থাক ও লাত মেরে ফেলে ছুটে আসবে তোর কাছে দোষ আমি করেছি আর খালি ছেলেদের বদনাম করছি বিয়ের আগে যেরকম সেজে পাড়ায় ঘুরে বেড়াতে বিয়ের পরে কোনোদিন ওইরকম সেজে স্বামীর ঘরে গিয়ে বলেছ আমাকে কেমন লাগছে বলো তো জিজ্ঞেস করেছ এতদিন সেজেছিলে লোকের মন ভোলাতে এখন সেজে স্বামী ভোলাতে পারো না খালি গিয়ে তাবিজ নিচ্ছে তাবিজ দাও আর ওরা ভাত পেতে বোঝাচ্ছে আয় গপ করে আয় মুরগি খাবো ডিম খাবো তোর বাপকে খাবো তোর সাত গুষ্টি খাবো তার খালি হাসে খালি সবাই मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा জ্ঞানী যোগীরা শুধু মানুষ সোনো পাউডারের টাকা আমার যায় আর পাড়ার লোকেরা মজা দেয় এই স্যালা জিনিস একটা যাচ্ছে আমি দেখা ভাই পাড়ার লোক খেল দেখছি তোমাকে ওই দেখার জন্য চেয়ে দিল মাগরিবের নামাজ হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে সব হয়ে গেছে দরজার কিলকপাট লাগিয়ে দিয়েছো সবাই বিছানায় শুয়ে গেছে ইচ্ছা মতো সাজো সেজে স্বামীর বিছানায় গিয়ে সাক্ষাৎ করো আসসালামু আলাইকুম ও যত বড় মাতাল হোক আর যত বড় শয়তানের আওলাদ হোক চেহারা দেখার পথে মুখে হাসি আসতে বাধ্য কারণ জোড়াটা খোদার পছন্দের ও তো সেই পেঁচির মতো চুল একদিকে মাথা একদিকে আঁচল কোমরে বেঁধে যাচ্ছে মনে হচ্ছিল লড়াই করবে ঝগড়াতে এমনি হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালাম দিয়েছে তো বিবি কাছে গিয়ে করুণ স্বরে জিজ্ঞাসা করছে আমার কোনো অপরাধ হয়েছে বললে কেন বলে প্রতিদিন আমি সালাম দিলে যে ভালোবাসার সঙ্গে উত্তর দাও আজকে সালামে সেই স্বাদ নেই ভালোবাসা নেই কারণটা কি তো স্বামী জিজ্ঞাসা করছে বিবিকে সত্য কথা বলো তো আমি তোমার কে বলছে আশ্চর্য এইটা আবার কেউ জিজ্ঞাসা করে আমি কে বলছে বলো না তোমার মুখ থেকে বলো না আমি কে বলছে আপনি আমার স্বামী বলে আমি তুমি বলছো বলছি কেন তুমি এরকম কেন করছো কি হয়েছে বলো না
বলছে যে স্বামী তার বিবিকে পরনের কাপড় কিনে দিতে পারে না ও স্বামী। তো বিবি বুঝেছে কাপড়ের জন্য স্বামী কষ্ট পাচ্ছে, তো সঙ্গে সঙ্গে আদর করে পিঠে থাপ্পড় দিয়ে সাব্বাসি দিয়ে বলেছে, স্বামী তোমার খেদমত করি আমি জান্নাতে বাগানে থাকার জন্য।